নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলছি, ছবিটার নাম হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, যেটা 2019 সালে রিলিজ করেছিল। 2019ই তো না, 2013, সরি 2019 বলছি, 2013 সালে রিলিজ করেছিল। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সাদিউদ্দিন সাফি, এবং ছবিটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, জয়া হাসান সহ আরও অনেকে। তো এইটা হচ্ছে শাকিব খান এবং জয়া হাসানের একটা বিশাল বড় হিট জুটি। এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিটা এতটাই বক্স অফিসে সুপারহিট হয়েছিল যে তার পরবর্তী সময়ে এই ছবিটার সেকেন্ড পার্টও আসে, এবং সেকেন্ড পার্টটাও বক্স অফিসে দুর্দান্ত একটা কালেকশন করে। তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তার আগে প্রত্যেকটা বন্ধুকে নোট করে রাখবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিটা 2013 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক, কাহিনীকার, চিত্রকার হিসেবে কারা কাজ করেছেন সেই টোটাল বিষয়টাকে দেখে নেওয়া যায়। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সাফিউদ্দিন সাফি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন ফ্রেন্ডস মুজিস। চিত্রনাট্য হিসেবে কাজ করছেন রাশিদ খান। ছবিটার কাহিনীকার হিসেবে কাজ করছেন রাশিদ খান। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন শওকত আলী। তারপরে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অনু আহমেদ। ছবিটার রান টাইম হচ্ছে 158 মিনিটের মতো, এবং ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া হাসান, তারপরে আফরিন শুভ, রজ্জাক, তারপরে ধরুন আরও রয়েছে আনোয়ার, সুব্রত, দিতি, ববিতা, সোহেল রানা সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক হিসেবে এই ছবিটা মেরিল আলোক পুরস্কার হিসেবে কোন কোন জায়গা থেকে পুরস্কার জিতেছিল সেই বিষয়টা নিয়ে একটু দেখে নিয়ে যাক। তো এই ছবিটা সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিল শাকিব খান এই ছবির জন্য। দ্বিতীয় যে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছিলেন জয়া হাসান, তিনিও কিন্তু ছবির জন্য পুরস্কৃত হয়েছিলেন। এবং সবশেষে একটা কথা, সেরা গায়িকা হিসেবে পেয়েছিলেন ন্যান্সি ছবির জন্য। তো এই ছবিটা স্পেশালি একটা প্রেমের একটা রোম্যান্টিক সিনেমা, খুবই ভালো একটা রোম্যান্টিক সিনেমা। এবং সিনেমার মধ্যে গানগুলো দুরন্তভাবে ওয়ার্ক করে, প্রত্যেকটা গান আমার দারুণ লেগেছে। ছবিতে শাকিব খান এবং জয়া হাসানের মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলগুলো রয়েছে বা রোম্যান্টিক বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো দুরন্তভাবে ওয়ার্ক করেছে। পাশাপাশি ছবির চিত্রনাট্য বলি বা গল্পের সংলাপ বলি, সেই জায়গাগুলো খুব ভালো। ছবির গল্পটা মোটামুটি ভালো। তো ওভারঅল আমি এটুকুই বলবো, একটা সিনেমার মধ্যে যা দরকার একটা ভালো গল্প, সেই গল্পটা ছবির মধ্যে রয়েছে। বেশ কিছু প্রেমের অ্যাঙ্গেল রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। ছবির মধ্যে গানগুলো খুব ভালো লাগে, এবং অবশ্যই সিনেমার মধ্যে কয়েকটা সিনে অ্যাকশনও রয়েছে, বাট ভালো। বাট আমি যদি বলি যে সিনেমা ফটোগ্রাফি, দেখুন সিনেমা ফটোগ্রাফি আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি। তার কারণ আগে বাংলাদেশে এরকম ধরনের সিনেমা ফটোগ্রাফিতে ছবি বানানো হতো, এবং সেগুলো সত্যি বলছি দেখতে প্রচণ্ড খারাপ লাগে। তারপরেও দেখি, কারণ শাকিব খানের ফ্যান, এবং শাকিব খানকে আমার খুব ভালো লাগে। শাকিব খানের সিনেমা দেখতে খুব ভালো লাগে, যেই কারণে আমি দেখি। এবং আমার এই সিনেমাটা সত্যি কথা বলছি, ওভারঅল গল্প ফল্প সব দিয়ে যদি আমি বিচার করি, আমার কিন্তু গল্পটা মন ছুঁয়ে গেছে, এবং সিনেমাটা ওভারঅল খুবই ভালো একটা সিনেমা। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তীতে।